এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকেই। এখন বাজে প্রায় 4টে আর দিনটা হচ্ছে শুক্রবার। তো আজকে বিকেল 4টা থেকেই রাত অবধি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। দুপুরের খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, শুয়ে উঠে এই যে বিছনাটাও গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে কাপড়গুলো তুলে নিচ্ছি। কাপড়গুলো দেখো বিছনার মধ্যে রেখে দিয়েছি, এক্ষুনি গুছাবো এগুলো, তো থাক আলনার মধ্যে গুছিয়ে রাখবো। আর এদিকে মুরগি একটাকে চাউল দিয়ে দিচ্ছি। 3টা মুরগির থেকে একটা মুরগি আছে এখন। একটা তো সরস্বতী পুজোর দিন মরে গেছে আর একটাকে আজকে কেটে দিল। একটাকে কে জানি মেরেছে, তো মরেই যাবে তা ভেবে কেটে কুটে দিয়ে গেল, রাত্রেবেলা রান্না করব। যাই হোক চলো, এদিকে দেখো পাহাড় জমে গেছে বিছনার মধ্যে, টেবিলের মধ্যে কাপড়ের, সেগুলো আলনার মধ্যে কিছু ভাঁজ করে রেখে দিই আর ছোট ছোট কয়েকটা সেগুলো তো আমি ঝুড়ির মধ্যেই রাখি। যে কোনো ঘরেরই যে কোনো পার্টে যদি গুছানো বা ক্লিন করে রাখা যায়, জায়গার জিনিস জায়গা মতো রাখা যায়, তাহলে দেখবে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। শীতের দিনে জামা কাপড় গুছানোটাও বেশ প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়, অনেক কয়েকটা জামা কাপড় বেরিয়ে যায়, রোজ দিন ধুতে হয়। ধোয়াটা বেশি কিছু ব্যাপার না, কিন্তু গুছানোটাই আমার অনেকটা প্রবলেম হয়ে যায়, ভালো লাগে না। অনেক কয়েকটা কাপড় জমা হয়ে গেলে তারপরে গুছাতে গেলে বিরক্তিকর লাগে। এই 2 দিন ধরে বৃষ্টি ছিল, অনেক কয়েকটা কাপড় জমা হয়ে গেছিলো, ধোয়া কাপড়ও শুকায়নি, তারপরে জমা হয়েছিল সেগুলো ধোয়া হয়েছিল। তবে বেশ অনেক কয়েকটা কাপড় হয়ে গেছিলো, গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখন সন্ধ্যার পর নীলাশ্রী ঘুমিয়ে পড়েছে, ওকে একটু ঘুম পাড়িয়ে তারপরে এই যে হিমাশ্রীকে পড়তে বসিয়েছি। সন্ধ্যার এই টাইমটায় যদি ছোটোটা ঘুমিয়ে যায়, বড়োটাকে একটু শান্তি মতো পড়াতে পারি, না হলে ও দিকদার করে, ওকে নিয়ে লেগে থাকতে হয়, এটা না ওইটা ওইটা না ওইটা করে, তো মন দিয়ে পড়তেও পারে না। পরীক্ষা যেহেতু এই টাইমটা ওকে ভালো করে না পড়ালে ওর মন দিয়ে পড়তেও পারে না। সকালবেলাটা কাজের তারাই ওকে পড়াতেও পারি না বেশিক্ষণ টাইম। তো চলো ওই যে ওকে একটু দেখিয়ে দিয়ে তারপরে ওদের খাবারটা করে দিব। আজকে হিমাশ্রী নীলাশ্রীকে প্যানকেক করে দিব, অনেক দিন ধরে বলছিল। তো চলো 7:30 বেজে গেছে, অনেকক্ষণ টাইম পড়লো, ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি ওদের খাবারটা আগে রেডি করে দিই। একদিকে আমি দুধ গরম করে এই যে রেখেছি, আর কেকটাও করবো, প্যানকেকটা করবো, যে তার বেটারটাও আমি সন্ধ্যাবেলায় করে রেখেছিলাম, ঢেকে রেখে দিয়েছিলাম, এখন করে দিব। বেশি নয়, 2-4টেই হবে। 2টা ডিম ছিল ঘরে, তো আর ঘরে যা উপকরণ ছিল সেই দিয়েই। কেকটা বসিয়ে দিয়ে এখন এই যে রান্না করে কিছু টুকটাক কাজগুলো সেরে নিই। রেকটা দেখতেই পাচ্ছ উল্টাপাল্টা হয়ে রয়েছে বাসনপত্র, আর এই যে উপরে থাকটাতে বড় বড় বাসন, এগুলো একটু গুছিয়ে নিই, একটু ভালো ভালো হয়ে গেছে। আজকে সকালবেলা এই রেকটা ধরে নিই, এখন যদি করে রাখি গুছিয়ে রাখি, কালকে সকালবেলাটা একটু কাজ করে আমার ভালো লাগবে, জায়গার জিনিস জায়গা মতো পাবো রান্নার সময়। আর এই যে উপরে থাকটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা না একটু তেল ছিটকে হয়েছে, এটার মধ্যে কোনো কাগজ টাগজ বিছানোও নেই। হঠাৎ করে হাতটা দিয়েছি, হাতে আঠাটা লেগে গেছে, তারপরে মনে হলো একটা কাগজ বিছিয়ে দিই, আর হাতের মাথায় একটা কাগজও পেয়েছি, তো সেটাই যে বিছিয়ে দিচ্ছি মাপ মতো, মানে ভাঁজ করে, তার উপরে জিনিসগুলো রাখবো।
যখন তেল ছিটে হবে বা ধুলোবালু বেশি হয়ে নোংরা হয়ে যাবে কাগজটা তুলে ফেলে দিব, তারপরে আরও একটা পেতে দিব। আজকে বুদ্ধিটা মাথায় আসলো, তারপরে এই যে যখনই মনে হয়েছে তখনই পেতে দিলাম। আর দুপুরবেলার বাসন কতগুলো ছিল সেগুলো শুকিয়ে ঝুড়ির মধ্যে তুলে রেখেছি, সেগুলো একটু গুছিয়ে রাখবো। আর ফাঁকে ফাঁকে কেকগুলো আমি উল্টে পাল্টে করে নিচ্ছি, দেখতেই পারছ। তো এইভাবেই কাজকর্মগুলো আমি ফাঁকে ফাঁকে করি। আর সবসময় একটাতে টাইম দিয়ে থাকতেও পারি না, একটা করতে গিয়ে আরও একটা করে নিই, রান্নার সময়ে হোক বা পড়ানোর সময়ে হোক। যাই হোক চলো, এই যে একটা আমি গুছিয়ে নিয়েছি জায়গা মতো যা যা জিনিস ছিল সেইভাবে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার কেকটা দেখতে বেশ ভালোই সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। যাই হোক চলো এগুলো করে দিই, আমিও একটু চা করে খাবো। চাই খাবো না ভাবছি 2-3 কাপ একসঙ্গে দুধ নিয়ে 3 জনাই খেয়ে নিব। আর হিমাশ্রীর পাপাও এখন আসবে না, আস্তে আস্তে একটুখানি দেরি হবে, আজকে 10টা বাজবে, কাজ আছে একটু বললো ফোন করে। যেটা ভেবেছিলাম সেটাই করলাম, 3 কাপ দুধ আর চাটা করিনি, দুধ দিয়ে আমিও একটা প্যানকেক খেয়ে নিয়েছি। আর বাকিগুলো বাচ্চাদেরকেই দিলাম, একটা আধাটা করে 4টে প্যানকেক হয়েছে। 2টা ডিম ছিল বললামই তোমাদের, আর অল্প একটু গড়ে আটা ছিল, সেই দিয়ে করলাম। আজকে ভালো খেলে আরও একদিন করে দেব, ওদের তো ভালোই লাগে এসব খাওয়া পেলে। আর নীলাশ্রীও খুব খুশি হয়ে গেছে, ঘুম থেকে উঠে ওর মন পছন্দ মতো খাবার পেয়েছে। দুধ দিয়েছি, দুধ খাবে না বলছে, শুধু কেকটাই খাবে, খাওয়ার পর খাবে। তো কেকটা আগে খাক তারপরে খাবে। আমি খেয়ে নিয়েছি, এখন হিমাশ্রীকে বলছি তুই পড়তে থাক, তোকে দেখিয়েও দেব, আমি রান্নাটাও সেরে নিই। রান্না করতে করতে দেখিয়ে দিব, প্রায় বেজে গেছে 8টা। এই যে তোমাদের বলেছিলাম মুরগিটা কেটে কুটে রেখে গিয়েছিল, ফ্রিজে রাখা ছিল, সকালবেলা করিনি। তো সকালবেলা একটু তাড়াহুড়োই ছিল, আর যে টাইমে কাটা হয়েছে সেই টাইমে রান্না করলে খেয়ে দিয়ে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যেত। আর দুপুরবেলাও আসলো না, বললো আসবে না, একবারে রাত্রেই আসবে। তো আর দুপুরবেলাও করিনি, আমরা যা ছিল তা দিয়ে 2 মেয়ে আমি খেয়ে নিয়েছিলাম। তো ভাবলাম রাত্রে গরম গরম করব, সবাই মিলে বসে একসঙ্গে খাবো, সেটার মজাই আলাদা। তো যাই হোক চলো, এদিকে দেখো আমি কেটে কুটে রেডি করে নিয়েছি সব কিছু, মশলা টশলাও করা হয়ে গেছে, এখন একটু কষিয়ে নিব। একদিকে দেখো ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত আর মাংসর ঝোল, লোকাল মুরগি, একটু ঝোল ঝোল করবো আজকে। তো এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সব মশলা দিয়ে তো কষিয়ে রেখেছি, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু ঝোল ঝোল করবো আর কি। আর এদিকে হিমাশ্রীকেও আমি ফাঁকে ফাঁকে দেখিয়ে দিচ্ছি, ওর পড়াটাও হচ্ছে, এদিকে রান্নাটাও হয়ে যাচ্ছে। যাই হোক চলো, আজকের ব্লগটা বিকাল থেকে রাত অবধি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা নতুন দেখছো, যদি তোমাদের আমার চ্যানেলের ব্লগগুলো দেখে ভালো লাগে, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল অল বাটনটিও অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো, এই যে দেখো মাংসটা বসিয়ে, আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একবার হওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে পড়তে বসিয়েছিলাম বললামই তোমাদের। যাই হোক চলো, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি, দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে। টাটা।